আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নবী প্রেমিক ঈমানদার পরকাল বিশ্বাসীগণ, ভাই ও বোনেরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার মূল কারণ ও বিষয় পরিষ্কারভাবে মেসেজ ও বার্তা দিয়ে জানিয়ে দিলেন। সূরা মুদ্দাসসিরের মধ্যে 39, 40, 41, 42 ও 43 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার মূল কারণ ও বিষয় বান্দাদেরকে জানিয়ে দিলেন। যে কারণগুলোর কারণে বান্দাদেরকে জাহান্নামের খোরাক ও বাসিন্দা হতে হবে, সেই আয়াত ও তার তরজমা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই আয়াতগুলোর দ্বারা আল্লাহ তাবারক তাআলা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার মূল কারণ ও বিষয় জানিয়ে দিলেন। এর তরজমা শুনি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের বাসিন্দা হতে জাহান্নামেতে প্রবেশ করবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, সওয়াল করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন, অপরাধীদেরকে দোষীদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, হে আমার ভাইরা, হে আমার বোনেরা, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তোমাদের জাহান্নামে যাওয়ার মূল কারণ বিষয় কি? তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আমার জান্নাতি ভাইরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকেতে আল্লাহর হুকুম সালাত নামাজ আদায় করতাম না। পৃথিবীর বুকেতে আমরা সালাত অর্থাৎ নামাজ পড়তাম না, নামাজ ছেড়ে দিতাম, গাফলাতি করতাম, সুস্তি করতাম, নামাজকে ছেড়ে দিতাম। নামাজ ছেড়ে দিয়ে বিবি বাচ্চার জন্য, ধনসম্পদের জন্য, দোকান মাকানের জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বন্ধুদের জন্য আমরা ব্যস্ত, দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আল্লাহর হুকুমকে ছেড়ে নামাজ ত্যাগ করে দিতাম। নামাজ দুনিয়া পৃথিবীর বুকেতে আমরা আদায় করতাম না। তাই আজকে জাহান্নামে যাওয়ার মূল বিষয় কারণ হয়ে উঠছে আমাদের জন্য এই নামাজ ত্যাগ করা। নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজ আমাদেরকে জাহান্নামের বাসিন্দা, জাহান্নামের খোরাক হতে হচ্ছে। আরেকটি বিষয়, আমাদেরকে জাহান্নামে যার জন্য যেতে হচ্ছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং পৃথিবীর বুকেতে আমরা মিসকিন, অসহায়, দারিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আমরা খেতে দিতাম না। তারা খাদ্যর জন্য যখনই আমাদের কাছে সওয়াল করত, খাদ্যর জন্য আমাদের কাছে চাইতো, আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম। এই গরিব মিসকিন হওয়ার কারণে তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, তাদেরকে খেতে দিতাম না। ওই জন্য আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। সম্মানিত আমার নবী প্রেমিক ঈমানদার ভাই ও বোনেরা, যুবক ছেলে ও মেয়েরা, দুনিয়ার মধ্যে যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, আমাদেরকে মাথার মধ্যে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর বুকেতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর এই পৃথিবীর বুকেতে এসে আমরা সেই ইবাদত বন্দেগীকে, মূল বিষয়কে ছেড়ে যদি আমরা দুনিয়াকে মূল বিষয় বানিয়ে নিই, টাকা পয়সাকে মূল বিষয় বানিয়ে নিই, এই দুনিয়ার জীবনকে মূল বিষয় বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। একবারও ভেবে দেখেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক কি?
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক সেটি হলো আল্লাহর ডাক বান্দাদেরকে ইবাদতের জন্য। দৈনিক প্রত্যেকটি মহল্লার, প্রত্যেকটি শহরের, প্রত্যেকটি গলির, প্রত্যেকটি পাড়ার মসজিদে দৈনিক আল্লাহ বান্দাদেরকে দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে বান্দাকে তেনার ঘরের জন্য ডাক দেয়। বান্দা তেনার বান্দাকে দৈনিক 5 বার করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। এই নামাজের মধ্যে কামিয়াবি, সফলতা, কল্যাণ রয়েছে। এই নামাজের মধ্যে নাজাত রয়েছে। দৈনিক রব্বুল আলামিন মুয়াজ্জিনের দ্বারাই বান্দার সামনে দৈনিক 5 বার ডাক দেয়। আমরা বিবির ডাকেতে সাড়া দিই, বন্ধুর ডাকেতে সাড়া দিই, মায়ের ডাকেতে সাড়া দিই, বাপের ডাকেতে সাড়া দিই। আমরা ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন ডাকেতে সাড়া দিই, পাড়া প্রতিবাসীর ডাকেতে সাড়া দিই, সকলের ডাকেতে সাড়া দিলাম। কিন্তু যেই রব আমাকে বানালো, যেই রব আমাকে সব দিল, সেই রবের ডাকেতে আমি সাড়া দিতে পারলাম না। মনে রাখবেন, কিতাবের মধ্যে লেখা রয়েছে যে ঈমান আমাকে বিছান থেকে উঠিয়ে এবং কাজ কাম থেকে ফারেক করে, সময় করে আল্লাহর ঘরেতে নামাজের জন্য না নিয়ে আসতে পারলো, সেই ঈমান কিন্তু আমাকে কবর থেকে, হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে পারবে না। তাই যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, সময় মতন নামাজ আদায় করি। নামাজ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে সাক্ষাৎ করা যায়। নামাজের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে কথা বলা যায়। নামাজের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার রহমত বর্ষণ হয়। নামাজের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে বান্দার উপরে রিজিক বন্টন করা হয়, রিজিকের মধ্যে বরকত আসে। সেই নামাজ আমরা বিভিন্ন ছোট্ট ছোট্ট ওজুহাত ও বাহানা দেখি আমরা সেই নামাজকে ত্যাগ করছি। আর এই নামাজ ত্যাগ করার কারণেই আমাদেরকে জাহান্নামের খোরাক হতে হবে, জাহান্নামের বাসিন্দা হতে হবে। তাই আমার সম্মানিত নবী প্রেমিক, ইমানদার, পরকাল বিশ্বাসীগণ, ভাই বোনেরা, আমরা আমাদের এই অল্প জীবনে আল্লাহর হুকুমকে পালন করে নবীর তরিকায় চলে আমরা জীবন কাটিয়ে যদি যেতে পারি, তাহলে পরকালে কবরে ও হাসরে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার আশা করতে পারি এবং আল্লাহ তাবারক তাআলা নাজাত নসিব করবেন। তাই আমরা সকলে যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, নামাজ আদায় করি। যেই নামাজের বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়েতে উম্মতকে মেসেজ বার্তা দিয়ে গিয়েছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ইয়া মা উম্মত, উম্মতিগণ, তোমরা নামাজকে আদায় করবে, নামাজকে আদায় করবে, নামাজকে আদায় করবে, নামাজকে কোনো মতে ছাড়বে না এবং আমানতের খিয়ানত করবে না, আমানতের আদায় করবে। আমানতকে তোমরা আমানতের সহিত চলবে, মানুষকে ধোঁকা দেবে না, মানুষের সঙ্গে চিটিংবাজি করবে না, মানুষের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করবে না। এই মেসেজ ও বার্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়তে দিয়ে গিয়েছিল। আমরা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেয়েছি এবং সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ হওয়ার কপাল পেয়েছি। তাই আমরা সেই নবীর আদর্শকে সামনে রেখে, উত্তম আখলাককে আমাদের সামনে রেখে আমরা নামাজ আদায় করি, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি, গরিব, ইতিম, মিসকিনদের পাশে দাঁড়াই এবং অসহায়দের পাশে দাঁড়াই, দারিদ্রদের পাশে দাঁড়াই, দুর্বলদের পাশে দাঁড়াই। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম তরিকা ও পন্থা এবং তিনার আদর্শ আখলাক।
যে আখলাকের মধ্যে, আদর্শের মধ্যে এবং তরিকার মধ্যে 100% কামিয়াবি ও কল্যাণ রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন। আমিন।